দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হল মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছাকাছি পানিতে মার্কিন হামলায় ডুবে গেছে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় জাহাজটির পেছনের অংশে টর্পেডো আঘাত হানার সঙ্গে সঙ্গে বিশাল জলরাশি আকাশে উঠে যায়। মুহূর্তেই যুদ্ধজাহাজটির মূল কাঠামো দুই ভাগ হয়ে ডুবে যেতে শুরু করে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই ঘটনাকে বলেছেন সাইলেন্ট ডেথ বা নীরব মৃত্যু। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর ড্যান কেইন জানিয়েছেন টর্পেডোটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। হামলায় ব্যবহৃত হয়েছে আধুনিক মার্ক 48 টর্পেডো। প্রায় 3800 পাউন্ড ওজনের এই টর্পেডো সোনার প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে বের করে জাহাজের নিচে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ফলে জাহাজের মেরুদণ্ড ভেঙে যায় এবং খুব দ্রুত সেটি দুই টুকরো হয়ে ডুবে যায়। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় অন্তত ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্রায় ৮ দশক পর সাবমেরিন টর্পেডো দিয়ে কোনো যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনা বৈশ্বিক সামরিক উত্তেজনার নতুন মাত্রা তৈরি করেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।